আইন নিজ হাতে তুলে নিলে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা এলাকায় সভা সমাবেশের চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর জবাব দেবে বলেও জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। এদিকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, ধানমন্ডি এলাকায় মব ঠেকিয়ে পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আরও আগে করতে পারলে পরে কেউ আইন নিজের হাতে তুলে নেয়ার দুঃসাহস দেখাতো না। মিজান শাহজাহানের রিপোর্ট। 19 মে রাতে ধানমন্ডিতে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে একজন প্রকাশকের বাসায় হামলা চালায় কতিপয় যুবক। তবে থানার ওসি কৈশুনো মারমার দূরদর্শিতায় আইন নিজ হাতে তুলে নিতে পারেনি হামলাকারীরা। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, আইনের শাসনে আইন নিজ হাতে তুলে নেয়ার সুযোগ নেই। পরিচয় যাই হোক, এই ধরনের অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয় হওয়ার সুযোগ নেই বলে মত সাবেক এই আমলার। প্রথম মব বন্ধ করতে হবে, মব বন্ধ করা প্রথম কাজ, এবং মব বন্ধ করতে না পারলে তো কোনো কিছু ঠিক মতো চলবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব কিন্তু সরকারের। আপনি যখনই সরকার গঠন করছেন সেদিন থেকে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চেপে বসেছেন, সুতরাং আপনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করতে হবে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, ভবিষ্যতে কেউ নিজ হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করলে জিরো টলারেন্স নীতি দেখাবে পুলিশ। তদন্ত বা কাউকে আটক বা কাউকে জোরপূর্বক কাউকে হয়রানি করার কোনো সুযোগ আইনে নাই। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তবে সেক্ষেত্রে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে। যদি কারো অভিযোগ থাকে সেটা তারা থানায় জানাবে, থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা মহানগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ মিছিল অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করে দফায় দফায় গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা ভঙ্গ করেছে আন্দোলনকারীরা। তবে নতুন করে আইন ভাঙার চেষ্টাকারীদের কঠোর বার্তা দিলেন ডিএমপির এই মুখপাত্র। ঢাকা মহানগরী এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আশেপাশের এলাকাগুলোতে জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদি কেউ এটা অনুসরণ করতে ব্যর্থ হন বা অনুসরণ না করে এটা ভঙ্গ করার চেষ্টা করে তবে পুলিশ অবশ্যই সেটা আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান সম্ভব এমন বিষয়ের পাশাপাশি অযৌক্তিক ইস্যুতে আন্দোলনের নামে জনদুর্ভোগ কাম্য নয়। সবাই যদি সব দাবি দাওয়া। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।